অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার অপেক্ষায় বাংলাদেশ আগামী মাসেই প্রথম সপ্তাহে বাংলাদেশ দলের গন্তব্য হচ্ছে অস্ট্রেলিয়া এবং সেখানটায় ডারউইনে আর মাকেতে দুটো টেস্ট খেলবে টাইগার্সরা। এই সিরিজে লক্ষ্য করে বা টেস্ট সিরিজে বাংলাদেশের সবচেয়ে চমকপ্রদ পারফরম্যান্সের জায়গা কোথায় হতে পারে, অথবা বিশ্বে বাংলাদেশ এই সিরিজকে কেন্দ্র করে কোন জায়গাটায় নজর কাটতে পারে, সেই ডিসকাশনটা যদি আপনি করার চেষ্টা করেন তাহলে প্রথমেই একটা জায়গায় সবাই আমার সাথে অন্তত একমত হবে যে বাংলাদেশের পেস অ্যাটাকের অবশেষে নিজেদের সামর্থ্য দেখানোর একটা দারুণ মঞ্চ তৈরি হয়ে আছে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় খেলা হওয়া মানেই আপনার বাউন্সি উইকেটে খেলা হবে, উইকেটে পেস থাকবে এবং একই সাথে বাতাসে বলের মুভমেন্ট একজন সত্যিকার পেসারকে তার যে স্বপ্নের সিরিজ, তার যে স্বপ্নের স্পেল, তার যে স্বপ্নের প্রতিপক্ষের বিপক্ষে দারুণ সূচনা করার সম্ভাবনা, সেই প্রত্যেকটা জায়গাকে অনেক বেশি ইন্সপায়ার করে। এখন ওই জায়গাটায় বাংলাদেশ দলের মানে পেস ডিপার্টমেন্ট ভালো করবে, পেস ডিপার্টমেন্টে প্রমাণ করার অনেক সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ায় খেলা হবে, বাংলাদেশের এই প্রজন্মের কোনো ক্রিকেটারই সেখানটায় গিয়ে কখনো খেলে নাই, ইভেন তামিম ইকবাল, সাকিব আল হাসানদেরও সেই সৌভাগ্যটা হয় নাই। সেই জায়গায় যখন বাংলাদেশ দল অস্ট্রেলিয়া সফরের প্রাককালে এবং সেখানটায় যখন বাংলাদেশের পেস অ্যাটাক এমন একটা অবস্থায় পৌঁছেছে যে কোনো দল, যে কোনো দেশ, যে কোনো কন্ডিশনে তারা ক্লিক করতে পারে, এরকম একটা বাস্তবতা যখন চোখের সামনে, তখন আপনি ওই পেস অ্যাটাকে যদি কাউকে সামনে তুলে ধরেন অথবা কাউকে যদি আপনি বিশ্ব দরবারে দেখানোর জন্য, প্রমাণ করবার জন্য লিস্ট বানান, টপ চয়েস হিসেবে মাথায় নেন, সেই মানুষটা হচ্ছে নাহিদ রানা। বিশ্বাস করবেন আর নাই করবেন, বাংলাদেশের 150+ গতির রিদমে নিয়মিত বল করা, এই সাবকন্টিনেন্টাল উইকেটে 150+ গতিতে বল করা নাহিদ রানার অস্ট্রেলীয় কন্ডিশনে খেলার সেই সুযোগটা শেষ পর্যন্ত হচ্ছে না এবং নাহিদ রানার ক্যারিয়ারে হয়তো অস্ট্রেলিয়ায় খেলার আর কখনো সুযোগ আসবেই না। নাহিদ রানার শুধু না, বাংলাদেশের টেস্ট সেট আপের যেই ব্যাটসম্যান এন্ড বোলাররা রয়েছেন যারা এই ট্যুরে যাবেন, তাদের কারোই হয়তো আর কখনো অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ আসবেই না। আমি যেটা বলছিলাম যে সাকিব তামিমদেরও সেই সুযোগটা হয় নাই টেস্ট ক্রিকেটের যে ফরম্যাটটা রয়েছে সেখানটায়। সেই নাহিদ রানা, উপমহাদেশের কন্ডিশনে আগুন ঝরানো নাহিদ রানা, বাউন্সে, ইয়র্কারে, গতিতে, মুভমেন্টে প্রতিপক্ষের ব্যাটারদের নাকানি চুপানি খাওয়া নাহিদ রানা, অস্ট্রেলীয় ব্যাটারদের বিপক্ষে ক্লিক করা নাহিদ রানা সবচেয়ে সিরিজেই, তার অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার কন্ডিশনে, সেখানকার পেস এবং বাউন্সি কন্ডিশনে খেলার সুযোগ হচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে সাইড স্ট্রেইন, কারণটা হচ্ছে গ্রেড 2 টিয়ার, এন্ড কারণটা হচ্ছে তিনি অন্তত 4 সপ্তাহ এবং এর থেকেও যদি বেশি মানে কোনো কারণে সেই ইনজুরির ডিউরেশনটা বেড়ে যায়, সেটা 2 মাস পর্যন্ত হতে পারে, কমপ্লিটলি মাঠের বাইরে। আপনি ভাবতে পারেন। এখন সেই সমস্যার যদি কারণটা খোঁজার চেষ্টা করা হয় তাহলে খুব অবাক হতে হয়। এই নাহিদ রানা কোথায় গিয়ে ইনজুরিতে পড়লেন, কিভাবে ইনজুরিতে পড়লেন? ডেফিনেটলি একজন ফুটবলার, একজন ক্রিকেটার, একজন অ্যাথলিট, তিনি যখন কোন একটা পার্টিকুলার মানে সিরিজে বা টুর্নামেন্টে খেলতে পারবেন না, আপনি তো সেই ইনজুরির কারণটা খোঁজার চেষ্টা করবেন। তিনি ইনজুরিতে পড়লেন জিম্বাবুয়েতে গিয়ে, সেখানকার দ্বিতীয় টি-20 খেলতে গিয়ে। দ্বিতীয় টি-20, আবারও বলছি, এবং সেকেন্ড টি-20 কখন হচ্ছিল? যখন জিম্বাবুয়ে সিরিজটা বাংলাদেশের অলমোস্ট শেষ, যখন বাংলাদেশ টেস্টে হেরেছে, ওয়ানডে সিরিজ খুইয়েছে, এন্ড টি-20-র ইকুয়েশন এন্ড ইম্পর্টেন্স এই মুহূর্তে যেখানটা একদমই নেই, সেখানটায় নাহিদ রানা টি-20 খেলতে গিয়ে বাংলাদেশ ম্যানেজমেন্ট তাকে টি-20 খেলাতে গিয়ে ইনজুরি করে দেশে ফিরিয়ে আনলো। নাহিদ রানার আর খেলা হলো না, খেলা হচ্ছে না, আগুন ঝরানো হচ্ছে না। বাংলাদেশ দলের পেস ডিপার্টমেন্ট ইমব্যালেন্স হয়ে যাচ্ছে জাস্ট ওই একটা চয়েসের কারণে, যে আমি আমার বেস্ট ক্রিকেটারকে আমার 1 মাস পরেও, 1 মাসেরও কম সময় পরে, 1 মাসও তো না, মানে বাংলাদেশ 17 তারিখে চলতি মাসের সেকেন্ড টি-20 খেললো, আর বাংলাদেশের প্রথম টেস্ট সম্ভবত 10-11 তারিখের দিকে শুরু হবে। তার মানে আপনার 20 দিন পরে একটা টেস্ট রয়েছে, সেটাও অস্ট্রেলিয়া, সেটাও বাংলাদেশ অনেক টার্গেট করে সেখানটায় যাচ্ছে নিজেকে প্রমাণ করার জন্য। সেই টেস্টের আগে আবার সেকেন্ড টি-20 নাহিদ রানাকে খেলানো লাগলো। এই সিদ্ধান্ত যে বা যারা নিয়েছে, যেখান থেকে এসেছে, যে ইন্সপায়ার করেছে, ফোর্স করেছে, শাস্তির আওতায় আনানো উচিত না? প্রিয় প্রেসিডেন্ট তামিম ইকবাল খান, এটা ব্ল্যান্ডার হয়েছে না? এই সিদ্ধান্তটা খুব দরকার ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে যেই সিরিজের গুরুত্ব নেই, ওয়ানডে হলেও মারা যেত, টি-20 খেলতে গিয়ে যখন আমার প্রিমিয়াম পেসার, সবচেয়ে ইম্পর্টেন্ট অস্ত্র এগেইনস্ট অস্ট্রেলিয়া, ইন অস্ট্রেলিয়া, তাকে আমি ইনজুরিতে ফেলে দিলাম, তার রেস্টটা দরকার ছিল যেখানটায়। এই সিদ্ধান্তের সাথে যারা জড়িত, যেই
ক্রিকেটীয় মেধা এরকম একটা ব্ল্যান্ডার করতে পারে, সেটার তো ডেফিনেটলি একটা শাস্তি বা পানিশমেন্ট হওয়া দরকার। ক্রিকেটাররা অনেক নিয়ম ভাঙে, দেশের বাইরে না বইলা চলে যায়, অনেকেই সোশ্যাল প্ল্যাটফর্মে স্ট্যাটাস দেয়, অনেকেই বিভিন্ন ক্যামেরায় গিয়ে উল্টাপাল্টা কথা বলে, কোড অফ কন্ডাক্ট ভেঙে ফেলে, তাদেরকে আপনারা শাস্তির আওতায় আনছেন, ডেফিনেটলি আনুন, ডেফিনেটলি শৃঙ্খলা দরকার। কিন্তু এই ডিসিশনস গুলো যারা নিচ্ছে বা যে নিয়েছে বা যেভাবে নিয়েছে, যাদেরকে দেখা যায় না, যারা নাহিদ রানার অস্ট্রেলিয়ায় খেলাটা নষ্ট করে দিল, বাংলাদেশের পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশকে, অস্ত্রকে ধ্বংস করে দিল, যারা এই সিদ্ধান্তের সাথে জড়িত থাকলো যে নাহিদ রানাকে জিম্বাবুয়ের বিপক্ষে খেলানো লাগবে, তাও টি-20-তে, তাদের বিপক্ষে, তাদের ব্যাপারে পানিশমেন্ট কি হবে? তাদের পানিশমেন্টটা তো আগে জরুরি। ক্রিকেটারদের পানিশমেন্ট তো তাদের অ্যাক্টিভিটিতে আমরা ভিজিবলি দেখতে পাই, কিন্তু এই ব্ল্যান্ডারটা যারা করছে তাদেরকে তো চেনা দরকার, তাদেরকে তো জানা দরকার। মিচেল স্টার্ক, হ্যাজলউড, প্যাট কামিন্স, জশপ্রীত বুমরা, মোহাম্মদ আমির, কিংবা হচ্ছে হালের যদি আপনারা শাহিন আফ্রিদির কথা বলেন, আপনার যে কোনো দলের যদি পেস ডিপার্টমেন্টকে নিয়ে আলোচনা করেন, তারা আসলে রোটেশন ওয়াইজ খেলে, সব সিরিজে খেলায় না। এবং সেই সব সিরিজে খেলা না খেলার হিসাবটা কাউন্ট হয় কিভাবে জানেন? কাউন্ট হয় হচ্ছে আমার আপকামিং সিরিজটা বেশি ইম্পর্টেন্ট ও রানিং সিরিজটা বেশি ইম্পর্টেন্ট। কোন সিরিজে আসলে একটা পার্টিকুলার দলের প্রমাণ করার থাকে, কোন সিরিজে একজন পার্টিকুলার ক্রিকেটার ইনফ্লুয়েন্সিয়াল এন্ড ইফেক্টিভ হতে পারে, সেই বিচারে আসলে একজন ক্রিকেটারকে খেলানো হয় অথবা রেস্ট দেওয়া হয়, ওয়ার্কলোড সেভাবে ম্যানেজ করা হয়। বাংলাদেশের ক্ষেত্রে অস্ট্রেলিয়া থেকে জিম্বাবুয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেল। ভাবতে পারেন নাহিদ রানা ইনজুর্ড, শরীফুল ইনজুরিতে রয়েছেন, এবাদত হোসেন খেলবেনই না। তিনজন পেসার আপনার যেই জায়গাটায় আলটিমেটলি বাংলাদেশ পেসের পরীক্ষায় পড়বে এবং অস্ট্রেলীয়দের তাদের এগেইনস্টে বাংলাদেশের পেস নিয়ে পরীক্ষা নেবে, সেখানটাই তিনজন নাই। তাসকিন আহমেদ এলপিএল অফ করে দিয়ে দেশের স্বার্থে তিনি টেস্ট সিরিজের জন্য নিজেকে প্রিপেয়ার করছেন। বাংলাদেশের সম্ভাব্য যেই পাঁচজন পেসার যেতে পারেন এই ইনজুরি মিছিলের কারণে, প্রথম টেস্টে তো শরীফুলেরও খেলার কোনো সম্ভাবনা আমি দেখি না, সেখানটায় যাদের নাম রয়েছে রীতিমতো তো আপনারা অবাক হবেন। খেয়াল করে দেখবেন সিলেক্টর, চিফ সিলেক্টর হাবিবুল বাশার সুমনের যে নেতৃত্বাধীন সিলেকশন প্যানেল রয়েছে, তারা কিন্তু ওই পিকের সাথে জড়িত ছিল যে নাহিদ রানাকে আমরা টি-20-তেও রাখবো। সো রেসপন্সিবিলিটি তাদের ঘাড়ে কিন্তু যায়, এটাকে এড়ানোর কোনো সুযোগ নেই। যারা রয়েছে সম্ভাব্য পেস, এটাকে তাসকিন আহমেদ, আমি যেটা বললাম যে তাসকিন টানা 2 টেস্ট খেলার মতো অবস্থায় থাকবে কিনা, আই হ্যাভ মাই ডাউট ডেফিনেটলি। তাসকিনের ফিটনেস অনুযায়ী, তাসকিনের লোড ম্যানেজমেন্ট অনুযায়ী আই হ্যাভ ডাউট। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ কাউন্টি খেলছেন, তিনিও কিন্তু অনেক প্রেশারের মধ্যেই আছেন, অনেক ওয়ার্কলোড ম্যানেজ করেই চলছেন। হাসান মাহমুদের ওই কাউন্টির পারফরমেন্স এন্ড হাউ মেনি ওভার্স অ্যাকচুয়ালি হি ইজ বোলিং দেয়ার, এটা কতটা কাউন্টেবল করা হচ্ছে, আই হ্যাভ ডাউট। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, খেয়াল করে দেখুন। শরীফুল ইসলাম প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন না। রবিউল হক, মুশফিক হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে রবিউল, মুশফিক হাসানদের নিয়ে, খালেদ আহমেদের নিয়ে, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলামদের নিয়ে যারা টানা 2 টেস্ট খেলতে পারবে কিনা সেটা নিয়ে ডাউট রয়েছে। শরীফুল তো পারবেই না ইনজুরির কারণে। আপনি আপনার পেস অ্যাটাক নিয়ে যাচ্ছেন, অথচ আপনি আপনার ফুল অ্যাটাক নিয়ে গিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে। যে জিম্বাবুয়ে সিরিজে টেস্টে বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে, ওয়ানডে সিরিজে বাংলাদেশ আরেকটু হলে হোয়াইট ওয়াশ হতো, টি-20 যেই সিরিজের কোনো গুরুত্বই নাই, একদম কোনো গুরুত্ব নেই, একদম কোনো গুরুত্ব নেই। এবং অস্ট্রেলিয়া সিরিজের আগে সবশেষ সিরিজ, সেটা মান সম্মান যা যাওয়ার আগেই গেছে, সেখানটায় আপনারা বাংলাদেশের প্রিমিয়াম পেসারকে খেলিয়ে দিলেন and he came back with an injury। ভাবা যায় বাংলাদেশি ক্রিকেটে এগুলো হয়, মাঝখানে একটু বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। এবং বিশ্বাস করুন এরকম ব্ল্যান্ডারের সাথে যারা জড়িত, দে উইল বি রিমেইনিং অ্যাট দ্য টিম।